ড্যানিয়েল কানেম্যান এবং আমোস তেভার্সকি, এই দুই সাইকোলজিস্ট একটা রিসার্চ করে। এই রিসার্চ করার পরে ডিসিশন মেকিং নিয়ে হয় এই রিসার্চটা, এবং এরপরে এই রিসার্চটা করে ওরা একটা থিওরি আবিষ্কার করে, যে থিওরিটাকে বলা হয় প্রসপেক্ট থিওরি। 2002 সালে এই থিওরি আবিষ্কার করার কারণে ওদের নোবেল দেওয়া হয়। রিসার্চের মূল কথা খুবই সহজ। মনে করেন আপনার সামনে দুইটা অপশন, একটা অপশনে আপনি শিওর আপনি 100 টাকা পাবেন, আরেকটা অপশনে আপনি 80% শিওর যে আপনি 200 টাকা পাবেন। হাউএভার 20% চান্স আছে যে আপনি 200 টাকা নাও পাইতে পারেন, আপনি 80 টাকাও পাইতে পারেন। প্রসপেক্ট থিওরি বলতেছে যদিও সেকেন্ড অপশনটা লজিক্যালি আমাদের চুজ করা উচিত, কারণ ওখানে 80% চান্স আমরা 200 টাকা পাবো। হাউএভার হিউম্যান ব্রেইন লস অ্যাভার্সনের কারণে আমরা লস করতে চাই না, এই কারণে আমরা সবসময় বেশিরভাগ সময় অপশন 1 চুজ করবো, অপশন 2 চুজ করবো না। এটার একটা অঙ্ক আছে, এটা জাস্ট হাওয়ায় কথা না, এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এটা নিয়ে অঙ্ক আছে। একজন মানুষ লাভে যত আনন্দিত হয়, কোনো একটা কিছু লাভ হয়েছে আপনার, এটা আপনার যত আনন্দ হবে, সমপরিমাণ লসে আপনার তার থেকে 2.5 গুণ বেশি কষ্ট হবে। তো আপনার যদি 100 টাকা লাভ হয়, তাহলে আপনি যদি 100 আনন্দিত হন, আপনার যদি 100 টাকা লস হয়, তাহলে আপনি 250 দুঃখিত হবেন। আমি জানি না আমি বোঝাইতে পারছি নাকি। সো বেসিক্যালি 2.5 গুণ বেশি কষ্ট লাগে যখন লস হয়, যদিও লস এবং লাভের অঙ্কটা সেম। এটা আমি কেন বলতেছি, এটা থেকে আমরা কি বুঝবো? এটা থেকে মেইনলি আপনার এই জিনিসটা বুঝতে হবে যে টাকা পয়সার হিসাব যখন আসবে, টাকা পয়সা নিয়ে যখন আমরা চিন্তা করবো, তখন আমরা লাভ এবং লসকে ইকুয়ালি মেজার করার চেষ্টা করবো। আমরা এই ব্যাপারটার বিষয়ে সচেতন থাকবো, অ্যাওয়্যার থাকবো যে লস যখন হবে তখন আমাদের কষ্ট বেশি লাগবে কম্পেয়ার টু ওই সেম অ্যামাউন্টের যখন আমাদের লাভ হয়। এটা আমাদের সচেতনভাবে জেনে ওটা মেনে নিতে হবে এবং তারপরে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবো।